মানিক, তুই সোনার রূপা যা আমার সঙ্গে 5 বছর পর দেখা করতে আসছিস, তোর সঙ্গে যা আমার দেখা হয়ে গেল, এইটাই আমার কাছে লক্ষ কোটি শুকরিয়া। তোর কাছে আমি কোনো জিনিস আবেদন করি না। আল্লাহু আকবার। এইবার সন্তান মায়ের পায়ে সালাম করতে গেছে। সালাম করতে গিয়ে মা সন্তানকে এইবার হাত দুটো ধরে উঠাইয়া বুকের মধ্যে জড়াইয়া নিয়েছে। জড়াইয়া নেওয়ার পরে এইবার মা দেখতেছে সন্তানের বুকের মধ্যে ধরপড় 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 শব্দ হচ্ছে। মা বলেন, দেখি সন্তান যদি অসুস্থ হয়, দুনিয়ার কোনো ডাক্তার যদি রোগ নাও ধরতে পারে, সর্বপ্রথম রোগ ধরতে পারে মাই। ঠিক কিনা বলেন? এইবার যুবক যখন মায়ের আদরে আবিত্ত হয়েছে, মা বলতেছে, ও প্রাণের সন্তান, তোমার শরীরের মধ্যে কেন জানি ধুকপুক করতেছে, ক্লান্ত ক্লান্ত মনে হচ্ছে রে বাবা। তোমার শরীরের মধ্যে কি কোনো অস্বস্তি আছে? তুমি কি অসুস্থ হয়েছো? তোমার কি বড় রোগ হয়েছে? সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওরে মা, তুমি তো গ্রামের একজন মানুষ, তুমি গ্রাম্য একজন মহিলা, তুমি কেমনে বুঝলা আমার শরীরের মধ্যে অস্বস্তি, আমার শরীরের মধ্যে অসুখ? আমি তো তোমাকে বলি নাই যে আমি অসুস্থ। বাবা, তোকে আমি 10 মাস 10 দিন পেটের মধ্যে তরমুজের মতো বহন করেছি রে সন্তান। ডেলিভারিতে 1 বালতি রক্ত আমি হরণ করেছি রে সন্তান। দীর্ঘ 20 থেকে 25 বছর তোর পেছনে আমি মেহনত করেছি। ওরে সন্তান, আমি কি বুঝবো না যে তোর শরীরের মধ্যে রোগ আছে? আর এই রোগ যদি থাকে, আমি মা, আমি নিজেও যদি না বুঝতে পারি, এই ক্ষমতা আমাকে দিয়েছে আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? ও দুনিয়ার মানুষ, এইবার সন্তান মাকে খুলে বলতেছে, ও মা, আমি ভীষণ অসুস্থ, ডাক্তার বলেছে 1-2 মাসের বেশি আমি বাঁচব না। ও প্রাণের মা, আমার দাজ্জাল বইয়ের কারণে আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, আমার দাজ্জাল বইয়ের কারণে বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, হয়তো বা তোমাদের সঙ্গে বেয়াদবি করার কারণেই মনে হয় আমাকে আল্লাহ অস্বস্তি দিয়েছে, অসুখ দিয়েছে। তার কারণ মা বাবাকে কষ্ট দিয়ে লক্ষ কোটি কোটি টাকা যদি আপনি রোজগার করেন, আপনি একদিন ফাঁকা হয়ে যাবেন, সমস্ত টাকা কিনে নিবেন। যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এইবার সন্তান মা বাবাকে বলতেছে, ও মা, তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, আর আমি যদি এখনই মারা যাই, আমার মনে হয় তাও আমি জান্নাত পাবো। তার কারণ মা বাবার আমি ক্ষমা পেয়েছি। আর তোমরা যদি আমাকে ক্ষমা করে না দাও, তাহলে তো আমি মাপ পাবো না, ক্ষমাও পাবো না, জান্নাতেও যাইতে পারবো না। এইবার সন্তানের কথা শুনে মা বাবা দুজনেই এয়ারপোর্টে সিজদায় চলে গেছে। সিজদায় পরে বলতেছে, আল্লাহ, আমার সন্তানকে হায়াত বাড়ায়া দিয়ে আমার সন্তানের শরীরের মধ্যে যে রোগ আছে, ওই রোগটা আমাকে দিয়ে দাও। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি না আল্লাহু আকবার। তাহলে বলেন দেখি, মা এবার সন্তানের জন্য হায়াত বাড়ায়া চাইছে কি চাই নাই? আরো জোরে বলেন, চাইছে কি চাই নাই? ইতিহাস সাক্ষী দেয়, মা বাবা যখন এরকম করে আল্লাহর কাছে হায়াত বাড়ায়া চাইলেন, এরপরে দিনে দিনে মা বাবা সন্তানের জন্য দোয়া করতে আসেন, ক্ষমা করেছেন। এক সময় মনক্ষুণ্ণ হয়েছিলেন, কষ্ট পেয়েছিলেন, কিন্তু সন্তান যখন ক্ষমা চেয়েছে পা ধরে, মা বাবা উভয়ে ক্ষমা করে দিয়ে সন্তানের জন্য দোয়া করতেছে। এইবার মা বলতেছে, ওরে সন্তান, তুই যেই দিন বলেছিলি যে দেশে ফিরে আসবি, সেই দিন থেকে আমি মা প্রত্যেক দিন একটা করে রোজা রাখছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এবং 2টা খাসিকৃত ছাগল ছিল। তোর বাবা বলছিল যে এই 2টা ছাগলই তো আমাদের সম্বল। ও প্রাণের বিবি, এই 2টা ছাগল যদি দান করে দাও, তাহলে আমাদের সংসারে তো অভাব অনটন দেখা দেবে। এবার মা বলতেছে, ও প্রাণের স্বামী আমার, যতই অভাব হোক না কেন, আমার সন্তান যদি সহি সালামতে দেশে ফিরে আসে, একদিন না একদিন আবার আমার আল্লাহ আমাদেরকে সম্পদ দিবেন। ঠিক কিনা বলেন? জোরে বলি না সুবহানাল্লাহ।
আমি যেটা বুঝাইতে চাইলাম, যে শ্বশুর শাশুড়ির জন্য মা বাবাকে আপনি আমি অসম্মান করি এমন যুবক আছে না নাই? যে স্ত্রীর জন্য মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করি, বৃদ্ধ বয়সে 60-65 বছরের মা বাবা গোয়াল ঘরের মধ্যে কাতরায়, ঠিক কিনা বলেন? আর প্রাণের সুন্দরী স্ত্রীকে নিয়ে এসির মধ্যে শুয়ে, এরপরে কম্বলের মধ্যে ভিআইপি খাটের ওপরে শোয়, আর মাকে গোয়াল ঘরের গরু ছাগলের মূত্রের পিসাবের গন্ধবের মধ্যে শুয়ে রাখে, ঠিক কিনা বলেন? ও দুনিয়ার মানুষ,